ব্রাজিলের আগামী ম্যাচগুলিতে কি দেখা যাবে না নেইমার, ক্যাসমিরো, অ্যান্থনি, লুকাস পাকুয়েতা এবং দানিলোকে? ব্রাজিলিয়ান ফুটবল শুরু হয়েছে বড় পরিবর্তনের সময়। বিশ্বকাপের পর কোচ কার্লো আনচেলত্তি দলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন, আর এই পরিবর্তনের কারণে কয়েকজন পরিচিত তারকার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। সবচেয়ে বড় খবর নেইমারকে নিয়ে। ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা তারকা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন, অর্থাৎ ব্রাজিলের আগামী ম্যাচগুলোতে তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না। নেইমারের বিদায় ব্রাজিলের জন্য শুধু একজন খেলোয়াড়কে হারানো নয়, বরং একটি পুরো যুগের সমাপ্তি। এরপরে রয়েছে ক্যাসমিরো ও দানিলোর নাম। দীর্ঘদিন ব্রাজিলের গুরুত্বপূর্ণ সদস্য থাকা এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে আনচেলত্তির বর্তমান পরিকল্পনা বদলে গেছে। নতুন কোচ প্রজন্মকে সুযোগ দিতে চান, তাই আগামী ম্যাচগুলোতে তাদেরকে না দেখার সম্ভাবনাই অনেক বেশি। তবে দুইজনই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেননি, তাই ভবিষ্যতে পরিস্থিতি বদলাতেও পারে। এবার আসি অ্যান্থনি এবং লুকাস পাকুয়েতার কথায়। তাদের নিয়ে অনেক আলোচনা থাকলেও এখনই নিশ্চিতভাবে বলা যাবে না যে তারা ব্রাজিলের পরবর্তী প্রতিটি ম্যাচ খেলতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পরবর্তী স্কোয়াড ঘোষণার উপরেই। আর মার্কুনহুসের ক্ষেত্রে পরিস্থিতি একটু ভিন্ন। আনচেলত্তি অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যেও তাকে দলের সঙ্গে রাখার ইঙ্গিত দিয়েছেন, তাই তাকে আগামী ম্যাচগুলোতে দেখার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ ব্রাজিলের জাতীয় দলে এখন চলছে প্রজন্ম পরিবর্তনের সময়। নেইমারকে আর দেখা যাবে না। ক্যাসমিরো ও দানিলোর ভবিষ্যৎ অনিশ্চিত, আর অ্যান্থনি ও পাকুয়েতার জায়গাও নিশ্চিত নয়। আপনার কি মনে হয়, ব্রাজিল কি এই অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়া আবারও শক্তিশালী হতে পারবে, নাকি নেইমার, ক্যাসমিরো ও দানিলোর মতো তারকাদের আবারও সুযোগ দেওয়া উচিত ছিল? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।